এখন আমি আপনাদেরকে দেখাবো জিআইএস 3.2 এর মধ্যে কি করে একটা ডটেড এবং টেবিল অ্যাট্রিবিউটের ভিতরে লিঙ্ক করা যায়। তো এই জন্য আপনি আপনার আরভিউ জিআইএস 3.2 সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে ফাইল নিউ প্রজেক্টে আপনি দেখতে পাবেন ভিউ অপশনে এখানে এটা সিলেক্টেড অবস্থা আছে। এই অবস্থায় নিউতে ক্লিক করলে ভিউ ওয়ান যে উইন্ডোটা পাবো। তো এটা সিলেক্ট করে আমরা এখানে একটা থিম যেহেতু অ্যাড করব, তো আমরা এখানে যাব ভিউ নিউ থিম থেকে আমরা যেহেতু পয়েন্ট নিয়ে কাজ করব, তো এই পয়েন্ট অপশনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এই থিমটা একটা নাম এখানে আমাদের অ্যাসাইন করতে হবে। তো আপনি যদি চান এখানে একটা অ্যাসাইন করে দেবেন তো দিতে পারেন। তো নিউ পয়েন্ট আপনার ইচ্ছা মতো যে কোনো একটা আপনি পয়েন্ট অ্যাসাইন করতে পারেন। তো এখানে ডাইরেক্টরি আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা আপাতত এটা চেঞ্জ না করেই কাজ করি। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে এই ভিউ এর মধ্যে আপনার পয়েন্টটা ড্র করার জন্য রেডি হয়ে গেল। তো আপনি যদি চান যে এই অ্যাট্রিবিউটটা সরাসরি তখন চেঞ্জ করবেন, এই জন্য আপনারা এই ওপেন থিম টেবিল এই বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে একটাও আমাদের এখনো পয়েন্ট যেহেতু আমরা ড্র করিনি, এই জন্য কোনো অ্যাট্রিবিউট এখানে দেখতে পাচ্ছি না। তো এটাতে ক্লিক করতে হবে ভিউ ওয়ানে ক্লিক করে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাসাইন করলাম কিংবা ড্র করলাম। তো এটা করার জন্য আমাদের এখান থেকে এই পয়েন্টার এই ড্র পয়েন্ট এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ভিউ ওয়ান উইন্ডোতে ক্লিক করে আমরা এখানে অ্যাসাইন করলাম। দেখেন পয়েন্ট ওয়ান চলে আসছে। তো এখানে আমরা শুধু পয়েন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই পয়েন্টে আমরা যদি একটা লোকেশন দিতে চাই, সেই জন্য আমাদের এখানে একটা অ্যাড ফিল করতে হবে। তো অ্যাড ফিল করার জন্য আমরা এডিটে এই আমাদের যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা সিলেক্ট করে এডিটে যে অ্যাড ফিল্ড এটাতে ক্লিক করব। তো অ্যাড ফিল্ড যেহেতু আমরা লোকেশন দিতে যাচ্ছি, তো ফিল্ড নেম লোকেশন এবং টাইপটা আমরা স্ট্রিং টাইপের, যেহেতু লোকেশন একটা লেখা হবে। যদি শুধু নাম্বার টাইপ হতো তাহলে আমরা নাম্বার দিতে পারতাম, অর্থাৎ 1 2 3 4 5 এখানে কোনো লেখা যেত না। যেহেতু লিখবো স্ট্রিং টাইপের আমাদের লেন্থ 50, এখানে আপনাদের ইচ্ছা মতন 25 30 50 100 দিতে পারেন। দিয়ে ওকে, দেখেন আমাদের নতুন একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। তো এখন এই অ্যাড ফিল্ডে যদি আমরা নাম চেঞ্জ করতে চাই এই পয়েন্টারটা, তো এই পয়েন্টারটা আমরা আইডিটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমাদের এই এডিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এই যে পয়েন্টের নাম 01 লোকেশন সাপোজলি ঢাকা ঢাকা এটা দিই। দেওয়ার পরে আমরা যদি আবার নতুন আরেকটা, এটা যেহেতু আমরা এডিট অবস্থায় আছে, এডিট অবস্থায় আমরা এন্ড করতে হলে সিলেক্টেড বাটনে ক্লিক করলে এটা এডিট কমপ্লিট হয়ে গেল। এখন নতুন করে আবার আরেকটা পয়েন্ট যদি আমরা অ্যাসাইন করতে চাই, এখানে ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করলাম। দেখেন আরেকটা অ্যাট্রিবিউট টেবিল তৈরি হলো। এখান থেকে এডিট করার জন্য আমাদের অ্যাট্রিবিউট টেবিলটা এটা সিলেক্ট করে 01 02 করে দিই এবং এটার নাম খুলনা করে দিই। একইভাবে আমরা অন্য আরেকটা পয়েন্ট ক্রিয়েট করি। তো এইটার নাম আমরা এটার যে আইডিটা এটা 03 এবং লোকেশন সাপোজ মিরপুর দিই। তো এখন দেখেন আমাদের এখানে অ্যাট্রিবিউট টেবিলের সাথে আমাদের যে ড্র করলাম যে পয়েন্টগুলো, এটার সাথে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো এটা জানার জন্য আমরা দেখার জন্য দেখেন আমরা এখানে আইডি 1 ঢাকাতে ক্লিক করলে এই ঢাকা নামে যে পয়েন্ট আমরা ক্রিয়েট করছিলাম এটা অ্যাড হচ্ছে। খুলনা নামে যেটা করছিলাম, খুলনা মিরপুর নামে যেটা অ্যাসাইন করছিলাম যে পয়েন্টটা, সেটা সিলেক্ট হচ্ছে, অন্য কোনোটা সিলেক্ট হচ্ছে না। কিন্তু আমরা যদি এখান থেকে যদি তিনটাই সিলেক্ট করি তিনটা হবে। আবার আমরা যদি এটাকে ছেড়ে দিয়ে শুধু খুলনা নামে যে পয়েন্ট আমরা ক্রিয়েট করছি এটাকে
সিলেক্ট করলে ঠিক ওইটাকে সে সিলেক্টেড হচ্ছে। একইভাবে আমরা এরকম আরও অনেক টেবিল অ্যাট্রিবিউট টেবিলে আমরা অ্যাড করতে পারি। আরও আমাদের যত প্রয়োজন আমরা ডটেড ইউজ করে আমাদের অ্যাট্রিবিউট টেবিলের সাথে লিঙ্ক করে কাজ করতে পারবো। তো থ্যাংক ইউ। তো নেক্সট স্টেপ আমরা লাইন এবং লাইন নিয়ে কাজ করব পরবর্তী টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।